हरे नामैव केवलम कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यीं যোগমায়াং নমাম্যহম। শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির মধ্য পর্বের ষোড়শ পরিচ্ছেদ কাঁকিনা হইয়া কামাখ্যায় গমন নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। রংপুরের অন্তর্গত কাঁকিনার জমিদার স্বর্গীয় রাজা মহিমা রঞ্জন রায় কাঁকিনা ব্রাহ্ম সমাজের উৎসবে যাইবার জন্য গোস্বামীপাদকে নিমন্ত্রণ করিয়া পাঠান। রাজা বাহাদুরের একান্ত আগ্রহে প্রভুপাদ সপরিবারে ও সশিষ্যে কাঁকিনা গমন করেন। কুমারখালীর কাঙাল ফিকির চাঁদও সদলে তথায় গিয়াছিলেন। প্রভুপাদ ও কাঙালের আগমনে কাঁকিনার যেন জীবন সঞ্চার হইয়া নির্জীব দেহ সজীব হইয়া উঠিল। গোস্বামীপাদের সহিত বিখ্যাত বক্তা স্বর্গীয় মনোরঞ্জন গুহ কাঁকিনায় গিয়াছিলেন। ইহা ভিন্ন সাধারণ ও নববিধান সমাজের কয়েকজন প্রচারকও তথায় উপস্থিত হইয়াছিলেন। মহাসমারোহে ব্রহ্মোৎসব আরম্ভ হইল। বক্তৃতা, শাস্ত্রপাঠ, সৎ প্রসঙ্গ ও সংকীর্তনে কাঁকিনা টলমল করিতে লাগিল। প্রভুপাদ যে কয়েকদিন কাঁকিনাতে ছিলেন, সে কয়দিন সেখানে ধর্মের একটা প্রবল একটানা স্রোত বহিয়া তত্রস্থ নরনারীদিগকে শীতল করিয়া রাখিয়াছিল। সে কয়দিন তাহারা সংসার ছাড়িয়া যেন কোনো উচ্চলোকে বাস করিয়াছিলেন। রাজা বাহাদুর ও তাহার পরিবারস্থ কেহ কেহ এবং তাহার কর্মচারীদের মধ্যে অনেকে এইবারে গোস্বামীপাদের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। একদিন রাজা বাহাদুর গোস্বামীপাদকে জিজ্ঞাসা করিলেন, আপনি নাকি সকল দেশের ভাষা বুঝিতে পারেন? ইহার উত্তরে প্রভুপাদ বলিলেন, হাঁ। তখন রাজা বলিলেন, আপনি তো অন্য দেশের ভাষা শিক্ষা করেন নাই, তবে কি রূপে বুঝেন? ইহার উত্তরে গোস্বামীপাদ বলিলেন, ভগবান সর্বজ্ঞ পূর্ণ পুরুষ, সেই সর্বজ্ঞ পুরুষের পূর্ণ জ্ঞানের সহিত মানবের জ্ঞান যুক্ত হইলে সমস্তই জানিতে ও বুঝিতে পারা যায়। তখন আর তাহার কিছুই অজ্ঞাত থাকে না। একদিন তথাকার বৈষ্ণবগণ বিকালবেলা গোস্বামীপাদকে তাহাদিগের কীর্তনে লইয়া গিয়াছিলেন। সেদিন সায়ংকালে ছাত্র সমাজের উৎসবে প্রভুপাদের আচার্যের কার্য করিবার কথা ছিল। কীর্তনে ভাবাবেশ হওয়াতে তাহার আসিতে কিছু বিলম্ব হইয়া পড়ে। ইহাতে ব্রাহ্মদের মধ্যে কেহ কেহ রুষ্ট হইয়া তাহাকে অনেক কটু কথা বলিয়াছিলেন। গোস্বামী মহাশয় উপাসনায় বসিয়াই বলিতে লাগিলেন, মা, একি তোমার গায়ে আঘাতের চিহ্ন কেন? আমাকে যে গালি দিয়াছে এ যে তাহারই চিহ্ন। হায় হায়, আমার জন্য তোমাকে এত কষ্ট পাইতে হইয়াছে। প্রভুপাদের কথা শুনিয়া তিরস্কারকারীগণ লজ্জায় অধবদন হইলেন এবং অনুতপ্ত হৃদয়ে তাহার নিকট ক্ষমা ভিক্ষা করিলেন। কাঁকিনার রাজপণ্ডিতের পুত্র পণ্ডিত কোকিলেশ্বর ভট্টাচার্য প্রভুপাদের নিকট সাধন গ্রহণ করেন। সাধন প্রাপ্তির পর তিনি বাড়িতে উপস্থিত হইলে তাহার পিতা তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বৎস, তোমাকে অন্য রূপ দেখিতেছি কেন?
ব্রহ্মজ্ঞান লাভ করিলে মানুষের মুখশ্রী যেরূপ হয় বলিয়া শাস্ত্রে বর্ণিত আছে, তোমার মুখের শোভা তদ অনুরূপ হইয়াছে। তুমি কি কাহারও কাছে কিছু পাইয়াছ? কোন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ কি তোমাকে কৃপা করিয়াছেন? পিতার কথার উত্তরে পুত্র বলিলেন, আমি গোস্বামীপাদের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছি। এই কথা শুনিয়া পিতা বলিলেন, তুমি বড়ই ভাগ্যবান। তোমার ভাগ্যের কথা বলিয়া শেষ করিতে পারি না। তুমি আমার বংশের প্রদীপ। যে বংশে এরূপ পুত্র উৎপন্ন হয়, সে বংশ উদ্ধার হইয়া যায়। আমিও গোস্বামী মহাশয়ের নিকট হইতে এই বস্তু গ্রহণ করিব। এই বলিয়া তিনি প্রভুপাদের নিকট যাইয়া সাধন গ্রহণ করিলেন। কাকিনাবাসীদের শুষ্ক কণ্ঠে হরিনামামৃত সেচন করিয়া গোস্বামীপাদ কামাখ্যায় গমন করেন। তিনি তথায় উপনীত হইয়া কামাখ্যা দেবীকে দর্শন করিলেন। কামাখ্যা পাহাড়ের শিখর দেশে ভুবনেশ্বরীর মন্দির। প্রভুপাদ এই স্থানে উপস্থিত হইলে ভুবনেশ্বরী দেবী তাহাকে দর্শন দিয়া তাহার কামাখ্যা আগমন সফল করেন। কামরূপ পর্বতের পাদদেশে গৌহাটি নগর অবস্থিত। গোস্বামী মহাশয় যতদিন কামরূপে ছিলেন, এই নগরেই বাস করিয়াছিলেন। গৌহাটি হইতে 3 ক্রোশ দূরে বশিষ্ঠাশ্রম নামে একটি নির্জন স্থান আছে। ভগবান বশিষ্ঠদেব এই স্থানে কিছুকাল তপস্যা করিয়াছিলেন। এশিয়া মহাদেশের অনেক স্থানে তাহার আশ্রম আছে। আমরা প্রভুপাদের মুখে শুনিয়াছি যে চীন দেশে পীত সমুদ্রের তীরেও বশিষ্ঠদেব বহুদিন তপস্যা করিয়াছিলেন। আসামের বশিষ্ঠাশ্রম প্রাকৃত সৌন্দর্যে পরিপূর্ণ। লোকালয় হইতে দূরে অবস্থিত হওয়াতে সাধন করিবার পক্ষে একান্ত অনুকূল। একটি ক্ষুদ্র পার্বতী ও স্রোতস্বতী কুলকুল স্বরে আশ্রমের পাদদেশ ধৌত করিয়া প্রবাহিত হইতেছে। এই স্থানে আসিলে ঘোর বিষয়াসক্ত মনও বিশ্বনিয়ন্তার চরণে সমাহিত হইয়া পড়ে। গোস্বামী মহাশয় স্থানের নির্জনতা ও নৈসর্গিক শোভা দেখিয়া যার পর্ণায় আনন্দিত হইয়াছিলেন। তিনি সমস্ত দিন তথায় যাপন করেন। খেচরান্ন প্রস্তুত করতঃ সকলে মহাহ্লাদে বনভোজন করিয়া সায়ংকালে গৌহাটিতে আগমন করিলেন। আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।